আপনাকে পথভ্রষ্ট করতে, লক্ষ্যভ্রষ্ট করতে মানুষের অভাব নেই। অন্যের কথায় বিভ্রান্ত হবেন না। লক্ষ্যে স্থির থাকুন। গল্পটি শুনুন। একটি গ্রামে একজন যুবক বাস করত। যুবকটিকে গ্রামের সকলে উপহাস করত এবং সে সহজেই অন্যের কথায় বিভ্রান্ত হয়ে পড়ত। সেই কারণে সে যে কোনো কাজে সফলতা পাচ্ছিল না। একদিন গ্রামে একজন সাধু বাবা এলেন। যুবকটি সাধু বাবার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানালো। সাধু বাবা সব শুনে যুবকটিকে একটি মজার পরীক্ষা দিলেন। তিনি যুবকটিকে একটি বাটি দিয়ে বললেন, বাটিটিকে হাত দিয়ে না ধরে মাথায় রেখে গোটা গ্রাম ঘুরে আসতে। যুবকটি সাধু বাবার কথা মতো অনেক চেষ্টা করে ধীরে সুস্থে সময় নিয়ে গোটা গ্রাম ঘুরে সাধু বাবার কাছে এলো। সে সফল হলো তার কাজে। সাধু বাবা খুশি হলেন, বললেন, বাহ, চমৎকার। সাধু বাবা বললেন, আচ্ছা, তুমি এতটা পথ ঘুরে এলে, তোমার কারোর সাথে দেখা হয়নি? যুবকটি বলল, না তো। সাধুবাবু বললেন, সে কি, আমি তো তোমার সাথে সাথেই হেঁটে এলাম এতক্ষণ। এছাড়াও অন্তত কমপক্ষে ১০০ জনকে তুমি অতিক্রম করেছো। তাদের মধ্যে কেউ কেউ তোমাকে নিয়ে মজার মজার কথাও বলেছে। এই কথা শুনে যুবক অবাক হলো। সাধু বাবা হেসে বললেন, আসলেই তোমার মন বাটিতে ছিল। বাটি মাথা থেকে যাতে না পড়ে যায় সেদিকেই তোমার লক্ষ্য ছিল। তাই আশেপাশের কোনো কিছুতেই তুমি গুরুত্ব দাওনি। একই রকম ভাবে জীবনে চলার পথে তুমি যদি তোমার কাজে একাগ্রতার সাথে গুরুত্ব দাও, তাহলে সহজেই আত্মবিশ্বাসের সাথে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। হ্যাঁ বন্ধুরা, একদমই। লক্ষ্য আপনার কাজে রাখুন। কে কি বলল সেদিকে নয়।